পুরুষ মানুষের চেহারার সৌন্দর্যের চাইতে দায়িত্বশীল হওয়া বেশি জরুরি, কারণ দায়িত্বশীল এবং যত্নশীল পুরুষ সবসময়ই সুন্দর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই যে আমার বাসায় দুজন দায়িত্বশীল পুরুষ বাজারে চলে গিয়েছিল আর বাজার করে নিয়ে আসছে। বাজারে ব্যাগগুলো নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এবারে চলেন আপনাদের সাথে নিয়েই আজকে বাজারে ব্যাগগুলো খুলে কি নিয়ে আসছে সেগুলো দেখাই। গতকাল একটা ব্লগ দিয়েছিলাম যে গত 2 সপ্তাহ আগের যে ব্লগ 2টা ছিল সেগুলো হচ্ছে আবার কোনো না কোনোভাবে ডিলেট হয়ে গিয়েছিল, একটু করে যাচ্ছিল, সেগুলো আমি শেয়ার করেছিলাম 4 থেকে 5 দিন পর একটা ব্লগে। তো আজকে একদম তাড়াতাড়ি ব্লগটা নিয়ে আসলাম, একদম বাজার করতে না করতেই বাজারের দিনের ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। রেগুলারলি তার এখন আর ব্লগ দেওয়া হয় না, মোটামুটি যখনই ব্লগ আপলোড দিই সেই বাজারের দিনের ব্লগগুলোই আপলোড দেওয়া হয়, কারণ প্রতিদিন কিন্তু এত ব্লগ করতেও ভালো লাগে না, আর এত রান্নাবান্না বা এত কিছু করাও হয় না। আর এখন জানি কেমনটা লাইফ বোরিং হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, ওদের পড়াশোনার চাপ বাড়তেছে, নিজের কাজের চাপ বাড়তেছে, সব কিছু মিলেই না এখন আর ওইভাবে প্রতিদিনের রুটিন করে ব্লগটা করা হয় না। শুধুমাত্র এখন মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরে যে বাচ্চাদের কীভাবে ভালো রেজাল্ট করাতে হবে, বাচ্চাদেরকে কীভাবে আরও ভালোভাবে মানুষ করা যায় এবং নিজের যত্ন কীভাবে নেওয়া যায়। কারণ এই কাজ করতে গেলে কিন্তু নিজের যত্নটা কমিয়ে দিয়ে তারপর সেই নিজের যে ভাগের যে সময়টুকু সেইটুকু দিয়েই কিন্তু এই কাজকর্মগুলো আমার করতে হয়, ব্লগের কাজকর্ম। তো এই জন্য ভাবি যে বাজারের দিনেই যেহেতু আমার একটু বেশি কাজ করতে হয়, সেই দিন একটু ব্লগ করি, বাকি দিনগুলো নিজের ডায়েট, জিম, নিজের স্কিন কেয়ার, বাচ্চাদের টেক কেয়ার সব কিছু নিয়েই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। ভালোই লাগে ব্যস্ত থাকতে, কারণ এত তো আসলে মানুষ বাঁচার জন্য এত টাকা পয়সা কোনো কিছুরই দরকার নাই, এত কিছুরই দরকার নেই। আমি নিজে রিল্যাক্স করে নিজেকে ভালো রেখে বাচ্চাদেরকে ভালো রেখে যতটুকু করতে পারি ঠিক ততটুকুই ব্লগই আপনাদের সাথে শেয়ার করছি, তাই না? অনেক সময় মনে হয় রেগুলারলি দেবো, কতবার মোটিভেশন দেই, কিন্তু না, মনে হয় ধুর এত কষ্ট করে কী হবে, যদিও এটা নেশা হয়ে গেছে এজন্য ছাড়তে পারি না, তবে নেশাটা কেটে গেলে কিন্তু ছেড়েও দিতে পারি, ঠিক আছে? তো অনেকবার ছাড়তে চাইছি, তারপরেও আর ছাড়ি নাই, দেখা গেছে। তো এই জন্য আপনারা হয়তো এটা বিশ্বাস করবেনও না যে তমা ব্লগিং করা ছেড়ে দিবে, না তো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কী বাজার নিয়ে আসছে, 2টা ইলিশ মাছ, 2টা মুরগি, আর এখানে হচ্ছে ছোট মাছ, সাথে ছিল শাক সবজি, অনেক কিছু। এই ছোট মাছগুলো কাটতে আজকে আমার 12টা বাজবে, আর ইলিশের মধ্যে একটা রেখে দিব আর একটা কাটবো। মুরগি 2টা আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিতে হবে। এই মাছগুলোর নাম কি, এই ছোটো মাছগুলোর নাম কি কেউ জেনে থাকলে বলবেন। ইলিশগুলো কিন্তু বেশ বড় সাইজের, 1.5 কেজি ওজনের হবে বা 2 কেজি ওজনের হবে, এরকম ওয়েট, অনেক বড় সাইজের। আর এখন নাকি বাজারে ইলিশ মাছ সস্তায় পাওয়া যাচ্ছে, তাই না? যেহেতু এখন ইলিশের সিজন, দাম তো একটু কমে পাবে, তবে আমরা হুজুকে বাঙালি, যখন যেটা যার কাছ থেকে শুনি সেটাই বিশ্বাস করি, ফেসবুকে যা দেখি সেটাও বিশ্বাস করি। আমাদের নিজের মাথা খাটিয়ে আমরা কোনো কিছুই করতে চাই না। একটু চেপে দেখে নিচ্ছিলাম যে কোনোটা নরম কিনা, তবে দেখলাম যে না, দুইটাই খুব সুন্দর ফ্রেশ আছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেক মোটা চওড়া লম্বা, ক্যামেরাতে ঠিক কতটুকু বোঝা যায় না ইলিশের সাইজটা, কিন্তু বেশ বড়ই ছিল এই ইলিশগুলো। এখানে এই যে মুরগিগুলো সুন্দর করে প্যাকেট করে নিয়েছি, আর ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিলাম। মুরগিগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি, ইলিশ মাছও কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকিগুলো রান্না করে ফেলবো। এখন যতটুকু আছে এইটুকু রান্না করে ফেলবো। এদিকে ইলিশ মাছ আনবে আর কচু আনবে না তা তো আর হয় না, কিন্তু আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো না ভেবেই নিয়েছি। প্রত্যেক দিন একই মাছ খেতে, একইভাবে খেতে ভালো লাগে বলেন তো? কিন্তু কচু শাকের এই যে ডগাগুলো, এটা আমার রান্না করতেই হবে, কারণ এটা তো জাওহারের বাবার অনেক পছন্দ। তো সেই জন্য হচ্ছে সে এটা নিয়েই আসে প্রত্যেকবার। আর টক দিয়ে আমি রান্না করি, অনেক ব্লগে দেখিয়েছি যে এই কচু শাকটা আমি কিভাবে রান্না করি। তো আজকে আমি জানি না দেখাবো কিনা, কিন্তু যেহেতু কাজগুলো করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হ্যাঁ, সবার কাছে কিন্তু অনুরোধ থাকবে, যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন তারা কিন্তু প্লিজ ব্লগটাতে একটা লাইক দিয়ে যাবেন। অনেক সময় না আপনারা খুবই কিপটামো করে, লাইক দিতেই যায় না, কেন রে ভাই, আমি কি ভালো ব্লগ করি না? আমাকে কি লাইক দেওয়া যায় না? আমাকে কি এইটুকু ভালোবাসা দেওয়া যায় না? এইটুকু দিলে কি খুব কম হয়ে যাবে? হবে না তো, তাই না? তো যাই হোক, আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো। আমার ভয়েস ওভারের যে ভয়েস টোন বা হচ্ছে কথা বলার স্টাইল, এগুলো যখন চেঞ্জ হয়, আমার না মুডের উপরে চেঞ্জ হয়। আমার মুড ভালো থাকলে, মন ভালো থাকলে এক এক সময় এক এক রকম ভয়েস হয়, এক এক সময় এক এক রকমের ভয়েস টোন হয়। তো যাই হোক, আজকে মনটা ভালোই ছিল, যখন ভয়েস ওভার দিতেছিলাম বেশ একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। রাতে খুব ভালো ঘুম হয়েছে, অনেক সুন্দর ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে এই ভয়েসটা দিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখতেই পেলেন মরিচ, কাঁচামরিচ দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি সেই কচুটাকে সেদ্ধ করতে দিলাম, ওটা পরে বাগার দিয়ে নিব। এদিকে দেখেন, আজকে বলেছিলাম যে কচু দিয়ে ইলিশ মাছ কোনোভাবে রান্না করব না, এই যে এই বেল আলুটা, এই আলু দিয়েই হচ্ছে আজকে ইলিশ মাছটা রান্না করব। এই জন্য এটাকে ছিলে ছোটো ছোটো সুন্দর করে পাতলা করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড এখন আবারও নাই। আমি যে কি করি না মাঝে মাঝে, একদম পাগল হয়ে যাব আমি কবে জানো, বুঝছেন? এই যে এরা কই যায়, কি করে, এই জন্যই আমি কাজের লোক রাখি না। 3-4 দিন ধরে সে কাজে আসার খবর
নাই, কেন নাই জানি না। যদিও একটা করে কাজ করে তারপরেও দেখা যাচ্ছে যে একটু এআই হয়ে যায়, মানে কাজ জমায় রাখলে ওইটা করতে না কষ্টই লাগে। যেমন আজকে যদি আসতো আমি কাটাকাটি করাইতাম, বাজারের দিন অনেক কিছু কাটাকাটি করাইতে পারতাম, কিন্তু না, নিজে কেটে কুটে সব কিছু রান্না করতেছি। তো যাই হোক, সব কিছু অভ্যাস রাখা ভালো। আলহামদুলিল্লাহ যে আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকর করি যে আমি অনেক বেশি স্ট্রং, আমার অনেক বেশি এনার্জি, আমি অনেক বেশি কাজ করতে পারি, ঠিক আছে। আর আজকে এই কাজগুলো করেও কিন্তু আমি 2 বালতি কাপড়ও ধুইছি, ঘর ঝাড়ু দিয়ে মুছছি। এই কাজগুলো তো আর আপনার সাথে শেয়ার করি নাই, শুধু রান্না বান্না বাজার গোছানো এগুলোই শেয়ার করতেছিলাম। তো এখানে দেখতেই পেলেন আমি হচ্ছে ইলিশ মাছের 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমরা 4 জনের জন্য 4 পিস ইলিশ মাছ ভেজে নিব। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। আর যে আলুগুলো কেটে নিলাম সেগুলো দিয়েই হচ্ছে কিছুটা ইলিশ আমি ঝোল রান্না করব, আর যে কচু শাক ওইটাই। আজকে এই 3টা তরকারি রান্না করব, খুব বেশি কিছু রান্না করতেছি না। ওই যে বললাম যে আজকে অনেক বেশি কাজ করতেছি। ছোটো মাছগুলো আমি আসলে আজকে কাটতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি ওইভাবেই। ইনশাল্লাহ কালকে হয়তো কেটে নিব। আর অনেকগুলা মরিচ দেখতে পাচ্ছেন, আমার নাকি তরকারিতে ঝাল হয় না, তো আজকে দিচ্ছি অনেকগুলো মরিচ দিয়ে দিচ্ছি যাতে ঝাল হয়ে যায়, একদম ঝাল খেয়ে এক একজনের মুখ যেন লাল হয়ে যায়। তো সেই চিন্তা ভাবনায় করে অনেকগুলো কাঁচামরিচ দিছি, যেহেতু শুকনো মরিচ খাওয়া আমাদের বাসায় একদমই নিষেধ, তারপরেও হালকা একটু করে দিই। অনেকেই বলে যে আপু তুমি মশলা কম খাও। না রে ভাই, আমি হলুদ মরিচের গুঁড়োটা কম খাই, তেলটাও কম খাই। এগুলো খাওয়ার কারণ হচ্ছে যে আমাদের প্রবলেম। তো তাই বইলা মানে রান্না করতে পারি না, এই যে বেশি মশলা দিয়ে পারি, কিন্তু এইভাবে খেতে খেতে এখন এইভাবে রান্না করে খেলে মজা লাগে। সমস্যা না, আমাদের অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা কিন্তু একটা ভালো অভ্যাস ভাই। কাঁচামরিচের ঝাল খুব একটা ক্ষতি করে না, কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু মোটামুটি ভালোই ক্ষতি করে আমাদের শরীরে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কাঁচামরিচে বেশি করে ঝাল দিয়ে আমরা রান্না করি, আর কি তেলটাও কম দিয়ে রান্না করি। তেলটাও মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এখানে দেখেন আমি এই যে এই আলু যেগুলো, এগুলো সেদ্ধ হইতে না অনেক বেশি টাইম লাগে, তো এই জন্য এগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে মাঝে মাঝে 2-1বার ঢাকনা তুলে নেব। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আল্লাহ, কথা বলতে বলতে আমি হাঁপাই গেছি। মানে আমার মনে হয় কি, এই যে 5-6 মিনিট 10 মিনিট বা যেই কয় মিনিটের ব্লগ আপনার সাথে শেয়ার করি, এই অল্প সময়ের মধ্যে কত দ্রুত আমার মনের ভাবগুলো আমি শেয়ার করবো। কারণ ভিডিওটা শেষ হয়ে গেলে তো আমি আর আমার মানে ভয়েস ওভার দেওয়ার অপশন থাকবে না, আমি আমার কথাগুলো শেয়ার করতে পারবো না। আবার সামনাসামনি ক্যামেরার সামনে বসেও আমি কথা বলতে পারি না। তো যাই হোক, এই যে মাছগুলো দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে দিলাম। এখানে হচ্ছে কিছু ডিম নিয়ে আসছিলো, একদম হাঁসের ফ্রেশ ডিম। হাঁসের তো ফ্রেশই ডিম হয়, তাই না? সব কিছুরই ফ্রেশ ডিম হয়, তবে ফার্মের মুরগির ডিমের চাইতে হাঁসের ডিমটা অনেকটাই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। যদিও হাঁসের ডিম কিনলে দামও বেশি নেই, সেই সাথে কিছু লসও হয়, কারণ মাঝে মাঝে বেশ অনেক হাঁসের ডিম হচ্ছে আমাদের কিন্তু পচা বের হয়। হ্যাঁ, সব হাঁসের ডিমই যে একদম ফ্রেশ বের হয় এরকমও না, মাঝে মাঝে কিন্তু পচা বের হয়ে যায়, তো সেগুলো ফালানো যায়। যেমন ধরেন এখানে যখন যতগুলো ডিম আছে, এখানের মধ্যে না হলেও 2 হালি পচা বের হবে, কিন্তু ভিতরে থেকে তো আর দেখে আনা যায় না। গতবার যখন হাঁসের ডিম নিয়ে আসছিল তখনও কিন্তু বেশ কয়েকটা এরকম পচা বের হয়েছিল, তো সেগুলো ফালাই দিতে হয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে সুন্দর করে আমি একটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। অর্ধেক ফ্রিজে রাখবো যাতে করে নষ্ট না হয়, আর অর্ধেক বাইরে রাখবো। আর ধুয়ে রাখি নাই, ধুয়ে রাখলে আরও তাড়াতাড়ি বেশি নষ্ট হয়ে যায়। তো এখানে যে দেখেন মাছের তরকারি, ইলিশ মাছ দিয়ে যে আলু তরকারিটা রান্না করছি এটা হয়ে গেছে। আর আমার এই প্যানটা কিন্তু অনেক বড় একটা প্যান। হ্যাঁ, আমি বড় প্যানের মধ্যে রান্না করে নাড়াচাড়া করে কিন্তু মজা পাই, দেখি বড় প্যানের মধ্যেই রান্নাটা করি। তো এই তো পাশের চুলায় হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। এই তো রান্নাবান্না কমপ্লিট, মাছ ভাজা, মাছের ঝোল আর হচ্ছে কচুর শাক, এগুলো দিয়েই কিন্তু আমাদের বাজারের দিনের যে দুপুরের খাবারটা খাওয়া হয়েছিল। তো আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও কোনো বাজারের দিনের ব্লগে কিংবা ডেইলি হোম ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, কিন্তু কবে হবে তা জানি না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।